আসসালামু আলাইকুম দর্শক, দয়া করে অন্তত এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। আমি সর্বপ্রথম একটা উক্তি দিয়ে তারপরে আমি আমার ভিডিওটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই একটা কথা বলেছিলেন, আমি অনেক মানুষ দেখেছি যাদের ভিতরে মানুষ আছে কিন্তু পোশাক নাই, আবার অনেক মানুষ দেখেছি যাদের ভিতরে পোশাক আছে কিন্তু মানুষ নাই। কতটা অমানুষ এবং কতটা নৃশংস হলে শিশু বাচ্চা মোহনাকে এইভাবে নির্যাতন করতে পারে। বাসা থেকে ভালোভাবে নিয়ে আসা হলো, বলা হলো কি যে বাচ্চাটা দেখভাল করবে, ভালো মন্দ খাওয়ানো হবে, ভালো পোশাক আশাক পরানো হবে। কিন্তু আমরা কি দেখলাম, বিমানের এমডি শফিক সাহেব কি করলেন? প্রচুর পরিমাণে তাকে নির্যাতন করা হলো, জুলুম করা হলো, খুন্তি পোড়ানো হলো, তার গায়ে ক্ষত বিক্ষত করা হলো। এখন সে হসপিটালে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন পরে হয়তোবা তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ তাদের টাকা আছে। আমরা এই সমাজ কখনো চাইনি। এই সমাজের জন্য ৭১ হয়নি, এই সমাজের জন্য জুলাই ২৪ হয়নি। এই সমাজ আমরা কখনো চাইনি যে একটা বাচ্চা, শিশু বাচ্চাকে এভাবে নির্যাতন হবে। আমরা এই সমাজ চেয়েছিলাম যেখানে ধনী গরিব সবাই সমানভাবে থাকবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আজকাল ইমন ভাই এটিএন বাংলা নিউজের সাংবাদিক একটা চমৎকার কথা বলছিলেন, এদেরকে যদি কুকুরের সাথে তুলনা করা হয় তাহলে কুকুরকে অপমান করা হবে। ঠিক আছে, যেমন ধরেন যে শুয়োর যদি শুয়োরের সাথে গ্যাঞ্জাম হয় তাহলে দেখবেন যে একজন একজনকে মেরে ফেলে না। কুকুর যদি কুকুরের সাথে গ্যাঞ্জাম হয় তাহলে কিন্তু মেরে ফেলে না। আর এদেরকে এরা হচ্ছে তাদের থেকে, যদি এদেরকে যদি কুকুরের সাথে তুলনা করা হয় তাহলে কুকুরের অপমান করা হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এই ধরনের মানুষদেরকে কখনো ছাড় দিবেন না। হয়তো টাকার জোরে হয়তো বা এরা আজ হোক কাল হোক পার পেয়ে যেতে পারে, কিন্তু এদেরকে মনে রাখতে হবে। আর এই সমস্ত মানুষ, ওই যে বললাম না যাদের ভিতরে পোশাক আছে কিন্তু মানুষ নাই, এরা হচ্ছে ওই ধরনের মানুষ। এত বড় ঊর্ধ্বতম একজন কর্মকর্তা, তার বাসায় এই ধরনের নির্যাতন হচ্ছে, জানি না আর কত শিশু এই ধরনের বড় বড় কোটিপতিদের বাসায় নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, জানি না আমরা এটা। দর্শক মন্ডলী, বিচারটা থাকলো আপনাদের কাছে। এরা যদি কখনো বের হয় আপনারা আবার এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। একজন সাধারণ মানুষ হিসাবে আমার এর প্রতিবাদ করা কর্তব্য। সো আমি প্রতিবাদ করছি, আপনারাও আপনাদের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা স্থান থেকে আপনারা এই ধরনের পোশাকওয়ালা মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নেই, যারা পশুর থেকে নিকৃষ্ট। কি দোষ ছিল বাচ্চাটার? হয়তোবা তারও ইচ্ছা করছিল একটু খেলতে, হয়তোবা তারও ইচ্ছা করছিল একটু সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকুন, এর বিচার হয়তোবা আজ হোক কাল হোক, এই পৃথিবীর আদালতে না হোক আখেরাতের আদালতে ইনশাল্লাহ একদিন না একদিন এর বিচার হবেই হবে। আর সবশেষে একটা কথা বলতে চাই, আপনাদেরও আশেপাশে দেখবেন যে এইভাবে অনেক বোবা কান্নার, অনেক শিশুরা কান্না করছে, অনেক কষ্টে আছে। আপনারা যদি জানতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, কারণ নিজের চোখের সামনে অন্যায় দেখে যে মানুষ প্রতিবাদ করে না সে আরো বড় একজন অপরাধী। সুতরাং আপনার সবাই চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, এর শেষ আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।